রোজা রমজান মাস একা একা রোজা করছি। যাই পার্কের ভিতর ঘোরাঘুরি করি। রোজা রমজান মাস আমি রোজা রাখছি, মানুষ আমাকে রোজাদার বলবে। সন্ধ্যার সময় আমি দেখবো কার বাসায় আজকে ভালো ইফতারি, কোন মসজিদে আজকে বড় গরু জবাই ইফতারি। আমি তো ইফতারি খাইতে যাবো, মানুষ আমার বলবে রোজা রাখতে ইফতারি করতে আসছে। আমি রোজা রাখছি, ইফতারি করতে যাইতে হবে। আগে বসে বসে ভাবি কার বাসায় আজকে ভালো ইফতারি। अच्छा। আমাদের এলাকার মধ্যে বড় মসজিদ কোনটা, কোন মসজিদে বড় গরু জবাইটা হতে পারে। আমার মনে হয় আমার মনে হয় নজিপুর গেলেই মনে হয় ভালো হয়। নজিপুর বড় মসজিদ, ওখানে মনে হয় যে বড় গরুটা জবাই হতে পারে। ঠিক আইডিয়া, আমি ওখানেই যাবো ইফতারি করতে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, যতগুলো মানুষ দেখবে সবাই বলবে নাসিব রোজা রাখছে। ইস, আমার কি একটা আনন্দ, গর্বে আমার বুকটা ফুল ভরে যাবো। মানুষজন জানবে, আমার হাজির সব বলবে কি মজা, কি আনন্দ, এটা একটা আনন্দ সংবাদ। মানুষ আমার রোজা রাখছে বলবে, হাজির সব বলবে, কত সুন্দর একটা সুনাম। তো যাই, আমি সামনের দিকে अच्छा। আগাই, একটা দাতুল খাইতে। এখন থেকে আমি দাতুল করতে করতে এই ইফতারি করতে যাই। আমরা তো রোজা রমজানের মাস, আমরা তো রোজা রোজা রাখি না, তো কি করা যায়? अच्छा। তাই তো আমরা তো লোক লজ্জার ভয়ে তো আমরা পার্কে বসে গোপনে গোপনে খাচ্ছি। আর আমরা তো মনে করছি যে কেউ দেখতেই পাচ্ছি না, তা আল্লাহ তো দেখতে পাচ্ছে। তো কি করার, আমরা তো আর রোজা রমজানের মাসে রোজা করতে পারছি না। তো বা ভাই আজকে তো রোজা আছে, কোন মসজিদে গেলে খাওয়া দাওয়া ভালো হবে? দুলাল খাওয়া দাওয়া তো খাতে যাবা, তো আমি তো এই বিষয়ে জানি যে নাসিম নাসিম কিন্তু এই বিষয়ে খুব ফরওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ अच्छा। নাসিম কোথায় আছে, ওর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি আমরা। হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু ওই ভালো এক্সপার্ট। হ্যাঁ রোজা করে না করে না ওর ব্যাপার, আমরা ওর সাথেই যাই ভালো খাওয়া দাওয়া রাখি। হ্যাঁ হ্যাঁ। কোন কোন মসজিদে খাওয়া দাওয়া দিচ্ছে ওকে একটু ডাকো, দেখে আমি কথা বলি। তো নাসিম ভাই তো হ্যাঁ, বলি। নাসিম নাসিম কোথায় আছে দেখো তো, ওকে কোথায় যেন দেখলাম। নাসিম ভাই তো তার দোকানে বসেছিল জানো না? দুলাল, এই আমার মনে পড়েছে, ওই নাসিম তো ওই দোকানে বসেছিল। তুমি এক কাজ করো তো, তুমি ওকে দেখে নিয়ে আসো তো। আমি ডাকি নিয়ে স্পেশাল। একটু আসেন ভাই। হ্যাঁ, আসতেছি। এই তোমরা এগুলো কি করতেছো? পানি খাচ্ছ কেন রোজা রমজান মাসে? अच्छा। তোমরা রোজা রাখোনি একটাও? বয়স তো অনেক হয়ে গেছে। আচ্ছা, যা হয়েছে চাচা এখানে বসেন, কিছু হ্যাঁ। কথা আছে। বলো। রোজা রমজান মাসে এগুলো করতে হয় না, মানুষজন খারাপ বলবে। नो 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 नो। জানি খারাপ করবে, ওই জন্যই তো আপনার সাথে পরামর্শ করার জন্য আপনাকে ডাকলাম। যেটা ভালো আর সেটা জানেন আপনি। তো চাচা কিছু না মনে করলে আজকে কোথায় খাওয়া দাওয়াটা ভালো আছে একটু বললে কেমন হয় চাচা? अच्छा। হ্যাঁ, তোমরা রোজা রাখোনি কেউ, আবার তোমরা এই বিষয়ে জানতে চাচ্ছ? তার মানে তোমরা তো একটাও রোজা রাখোনি, তোমরা খালি খাওয়ার জন্য যাইবা। আমি তো সকাল থেকে পরিশ্রম করে এ পর্যন্ত আমি এই খবরটা টানলাম যে কোন মসজিদে আজকে ভালো ইফতারি হবে, কোন মসজিদে আজকে বড় গরুটা যাবে। তো আমি সিদ্ধান্ত করলাম যে একটা মসজিদে যাবো। তা আমি তোমাদেরকে এটা বলবো কেন, তোমরা তো একটাও রোজা রাখোনি দুইটার মধ্যে। না চাচা, অভদ্র পোলাপানের মধ্যে বসে বসে পানি খাচ্ছ, না চাচা, এগুলো এরপর তো ঠিক রোজা না। এরপর রোজা করবো চাচা, যে দুলাল আমাকে বললো তাই আমি বললাম। আর আপনারা তো রোজাই রাখেন না, তোমরা তো আমি কি বলবো, কোথায় নিয়ে যাবো ইফতারি করার জন্য, এটা তো আমি খুঁজেই পাই না। তোমরা ইফতারি খাইবা কিভাবে? আপনার 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 খোঁজটা করার জন্য আমি অনেকক্ষণ থেকে দুলালকে বলছি। হ্যাঁ, যে কোথায় খাওয়া দাওয়া ভালো আছে, ওই নাসিম চাচাকে বললেই দেখে দিবে আমাদের। বললে খাওয়ার দাওয়ার সবার জিভাতে টেস্ট হয় না, সবার জিভাতে টেস্ট পায় না। যারা একমাত্র রোজা রাখে তারাই ওইলা খাওয়ার দাওয়া ভালো পায়, বা তারা হইলে খাওয়ার দাওয়ারের জিভার টেস্ট পায়। যারা রোজা রাখে না, ওইলে খাওয়ার দাওয়ার তাদের জিভার কোনো টেস্ট আছে না, শরীরে ক্ষতি হয় ওইলা খাবার খাইলে। তোমরা রোজা রাখেনি, তোমরা ওগুলা কি খাইবা? তো শোনো, যাই হোক, রোজা রমজান মাস রোজা রাখতে হবে। রোজা রাখলে ইহকালও শান্তি, পরকালও শান্তি, খাইতেই পাওয়া যাবে, মানুষ আচ্ছা। ভালো বলবে। আর তোমরা এভাবে রোজা রাখো না, পার্কের মধ্যে এই যে পানি খাইয়ে বেড়াচ্ছ, কি খাচ্ছ না খাচ্ছ, আবার বলতেছো কোন মসজিদে বড় করে যাওয়া হবে, কোন মসজিদে ভালো খাওয়া দাওয়া হবে। এগুলো করা কোনো উচিত না। আর এগুলো করার জন্য তোমরা যদি খাও তাহলে কিন্তু আরো ক্ষতি। ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণটা গুনাহ, বুঝছো? তো এগুলো এগুলো কাজ করাটা উচিত না। তো কাল থেকে তোমরা সবাই ভালো হয়ে যাবা, আর এগুলো কাজ কখনো করবা না। ঠিক আছে? ঠিক আছে। কাল থেকে রোজা রাখবা তো? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আর কখনো এগুলো কাজ করবা না। এগুলো ঠিক আছে, রোজা তো চলো। রাখবো।
তো চলো আজকের মতো তোমাদেরকে দিয়ে ইফতারিটা করি, কালকে থেকে কিন্তু শিওর রোজা রাখা লাগবে। ঠিক আছে, কাল থেকে আমরা রোজা না রাখলে কিন্তু খাওয়ান দাওয়ার নাই, না, আমাদের রোজা আর রোজা রাখতে হবে রাখলে মানুষও ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। কাল থেকে আমরা ভালো হয়ে যাবো, কাল থেকে আমরা ভালো হয়ে যাবো। ভালো একটা পরামর্শ দিল হ্যাঁ। বেলা তো অনেক হইলো, হাতেও সময় কম আছে, সবাই তো আবার ইফতারি করতে আসবে। अच्छा যাই হাতের কাজগুলো সাইডে নিই। তাড়াতাড়ি যাই, আগে গেলে বেশি করে খাওয়ান বামু। अच्छा চাচা, ও চাচা, ইফতারি রেডি করছেন না? হ্যাঁ হ্যাঁ, বউ বউ বউ, দেন ইফতারি জায়গা দিকে দেন। ইফতারির সামনে নিয়ে দোয়া দুরুজ করলে বেশি নেকি হয় বেশি। अच्छा ইফতারির সময় হইলো 6টা, হ্যাঁ, আর তোমরা আইছো হলো 3টার সময়, 3 ঘন্টা আগে। তোমরা কি সত্যি রোজা রোজা রাখছো? তোমাদের ফেস দেখে তো মনে হয় না বাবা তোমরা রোজা রাখছো। আরে বাবা রোজা রাখছি। আমি এই ইফতারির আয়োজন করেছি শুধুমাত্র ইমানদার ব্যক্তিদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য। তোমাদের মতো ফার্স্ট ক্লাস এই যে রোজা রাখে না এদের জন্য না। যাও বের হও এখনই। এটি কিন্তু অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ। আচ্ছা যাও, তোমরা যাও। আরে রোজা ইফতারি করে সামনে নিয়ে দোয়া করলে বেশি 3 ঘন্টা আগে কেউ দোয়া করে না, ঠিক আছে? তোমাদের বেশি- দেখে বোঝা যাচ্ছে তোমরা বেশি করে দোয়া করবো, কবুল হতে তোমরা রোজাদার না। যাও। no 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 no